আসসালামু আলাইকুম বন্ধুরা, সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তিতে শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। প্রতিষ্ঠানের নাম সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহ। ক্রমিক নং 1, পদের নাম পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 5টি, বেতন গ্রেড 14তম গ্রেড। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 2 নম্বর ক্রমিকে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 2টি, 16তম গ্রেড। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 3 নম্বর ক্রমিক রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা 4টি, 16তম গ্রেড। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 4 নম্বর ক্রমিক রয়েছে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা 126টি, 16তম গ্রেড। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। 5 নম্বর ক্রমিকে রয়েছে গাড়ি চালক, পদের সংখ্যা 2টি, 16তম গ্রেড। এখানে JSC পাস হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জে। এখানে ক্রমিক নং 1 পদ স্টোর কিপার, পদের সংখ্যা 1টি। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 2 নম্বর ক্রমিক রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি, 13তম গ্রেড। যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে কমপক্ষে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর ক্রমিক রয়েছে ওয়ার্ড মাস্টার, পদের সংখ্যা 1টি, 16তম গ্রেড। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে। বন্ধুরা, এই সকলগুলো পদের জন্য মুন্সিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড হতে হবে। সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থী থাকলে তাদের মধ্য থেকে প্রার্থী বাছাই করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা মুন্সিগঞ্জ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নোটিশ বোর্ডে এবং সিভিল সার্জন অফিস মুন্সিগঞ্জের নোটিশ বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শর্ত ও নির্দেশনাবলী আগ্রহী হলে csmun.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নম্বরে যে স্মারক নম্বরটি রয়েছে 18/4/2024 মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন ঠিক থাকলে যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবেন এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে। তারা কোনো বর্তমান জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মূলে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে। আবেদনকারীর বয়স 24/2/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। SSC সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে। আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বিষয়টি আবেদনের উল্লেখ থাকতে হবে। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অনন্তর বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীর ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র উল্লেখসহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কমিশনার, পৌরসভার মেয়র, কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলার ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ে, নোটিশ বোর্ডে এবং সিভিল সার্জনের কার্যালয়ে মুন্সিগঞ্জের নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে পাওয়া যাবে।
যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন তবে তিনি চাকরির আবেদন করতে পারবেন না। প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। যেহেতু সকল পদের পরীক্ষা একই দিনে একই সময় অনুষ্ঠিত হবে সেহেতু একই ব্যক্তির একাধিক আবেদনের গ্রহণযোগ্য নয়। আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন শুরু হবে 4/2/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং আবেদনপত্র শেষ হবে 24/2/2025 খ্রিস্টাব্দের সময় রাত 12 ঘটা পর্যন্ত আবেদন করা যাবে। কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রের পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রণালী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষা ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সমত 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ করা যাচ্ছে যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি csmun.teletalk.com.bd অথবা cs.munsiganj.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS-এর প্রতি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন, সংযোজন ইত্যাদি এবং প্রার্থীগণের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ এর নোটিশ বোর্ডের মাধ্যমে অথবা ওয়েবসাইটে জানানো হবে। প্রাথমিকভাবে যাচাই বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রের সময়ের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে সকল শিক্ষার্থীর যোগ্যতার মূল বা সনদপত্র, সাময়িক সনদপত্র, প্রত্যয়নপত্র বা অনুমতিপত্র, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখকৃত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, আবেদনকারী পাসপোর্ট সাইজের 3 কপির সত্যায়িত ছবি, মুক্তিযোদ্ধা কোটার থাকলে যাবতীয় সনদপত্র, এছাড়া অন্যান্য কোটা থাকলে সেই কোটার সমর্থনে যাবতীয় সনদপত্র, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটারের দক্ষতার প্রমাণস্বরূপ সনদপত্র, ডাউনলোড করলে অ্যাপ্লিক্যান্ট কপি এবং অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সিভিল সার্জনের কার্যালয়, নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরির ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা পেজটিকে সাপোর্ট করে যাবেন এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।